এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। শুরুতে আমার হাতে আছে প্রথম আলো। দেখে নেব প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম। প্রথম আলোতে বলা হয়েছে, দুবাই থেকে অবৈধভাবে এসেছে ৩২,০০০ কোটি টাকার সোনা। সংযুক্ত আরব আমিরাত থেকে যে পরিমাণ সোনা রপ্তানি হচ্ছে তা বাংলাদেশের হিসাবে নেই। এটা খুবই উদ্বেগজনক তথ্য। জরুরি ভিত্তিতে বিষয়টি তদন্ত করা দরকার বলছে সিপিডি। এরপরে আমার হাতে আছে সমকাল। সমকালে ওয়ার্ডে প্রশাসক নিয়োগে তৎপরতা বিএনপির না। সরকারের বিবেচনায় নির্বাচন উপদেষ্টার ভাষ্য সিদ্ধান্ত হয়নি। এনসিপি বলছে এনসিপি করেছে তালিকা। এরপরে আমার হাতে আছে যুগান্তর। যুগান্তরে আছে প্রকল্পে লাগামহীন ব্যয় প্রস্তাব উপেক্ষিত সরকারি নির্দেশনা। পাবলিক টয়লেটের একক খরচ ৪৫ লাখ টাকা। পরিকল্পনা কমিশনের আপত্তিতে বাদ বিদেশ সফর। এরপরে যুগান্তরের আরও একটা শিরোনাম আছে, আইএমএফের পূর্বাভাস, অর্থনীতিতে অনিশ্চয়তা বছর জুড়ে থাকবে। এরপরে হাতে আছে কালবেলা। কালবেলার আজকের প্রধান শিরোনামের মধ্যে গ্রামীণ এমপ্লয়মেন্ট পেয়েছে জনশক্তি রপ্তানির সনদ। মালিকানায় ইউনুস সেন্টার ও গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানটির রিক্রুটিং লাইসেন্স নম্বর ২৮০৬। আবেদন ছিল ২০০৯ সালের। ১৭ বছর আবেদনটি নিষ্পত্তি করেনি আওয়ামী লীগ সরকার। বাইরার সদস্যপদ পেয়েছে চলতি মাসে। আর অন্তর্বর্তী সরকারের সময়ে দেয়া একমাত্র লাইসেন্স এটি। এরপরে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে শিরোনাম করেছে, কমে যাচ্ছে মানুষের প্রকৃত আয়, মূল্যস্ফীতির নিচে মজুরি হার। জানুয়ারিতে মজুরি বৃদ্ধির হার ছিল ৮.১৬%, ফেব্রুয়ারিতে ৮.১২% নেমে গেছে। উপরন্তু কয়েক বছর ধরে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হারও কমেছে। এর ফলে শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্তের ক্রয় ক্ষমতাও ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে, এমনটাই তুলে ধরা হয়েছে। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে বলা হয়েছে, জুলাই আগস্ট আন্দোলন ১১০০ মামলা, চার্জশিট একটিতে। লক্ষাধিক আসামি, গ্রেপ্তার ১০,০০০। বেশিরভাগ ক্ষেত্রেই বাদী চেনেন না আসামিকে, আসামি চেনেন না বাদীকে। মামলাগুলো পর্যালোচনা করছে সরকার। নিরপরাধ কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ আছে। এরপরেই আমার হাতে আছে দৈনিক ইত্তেফাকের আরও একটি শিরোনাম আছে, গাজায় ইসরায়েলের নৃশংসতা অব্যাহত, ৩৬ ঘন্টায় ১৮৩ শিশু নিহত। নেতানিয়াহু বললেন, হামলা কেবল শুরু। এরপরে আমার হাতে আছে কালের কণ্ঠ। কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে, হাত বাড়ালেই মিলছে মাদক, আইনশৃঙ্খলা বাহিনী রক্ষা বাহিনীর শিথিলতা, তরুণ সমাজ হারাচ্ছে নৈতিক মূল্যবোধ, দেশ থেকে অর্থ পাচারও বাড়ছে। গত কয়েক মাসে বেড়েছে ২০ লাখ মাদক সেবী। অ্যাম্বুলেন্স, পণ্য পরিবহনের গাড়িতে আসছে চালান। আর পুলিশে এখনও ৮০% আওয়ামী সমর্থন পুষ্ট সদস্যেরই দৌরাত্ম্য, থেমে নেই সাবেক পুলিশ কর্মকর্তাদের ষড়যন্ত্র। এরপরে আছে বণিক বার্তা। বণিক বার্তায় শিরোনাম করা হয়েছে, পারফিউম ব্যবসার আড়ালে দেশের সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্রমাণ পেয়েছে এনবিআর। এরপরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বলছে, রূপপুর প্ল্যান্স পেমেন্ট হার্ডল স্টিক্স উইথ ইট। এরপরে আমার হাতে আছে দ্য ডেইলি অবজারভার, বলছে, ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি, অ্যারাউন্ড 82 লাখ ওয়ার্কিং আওয়ার্স ওর্থ, টাকা 139 crore ওয়েস্টেড ডেইলি। এরপরে আছে দ্য নিউ এজ, বলছে, প্রাইসেস ভ্যারি ফর সেম মেডস, ল্যাক অফ গভর্নমেন্ট ওভারসাইট ব্লেমড।